পাকিস্তানের পার্লামেন্ট সম্প্রতি সংবিধানের ২৭তম সংশোধনী পাশ করেছে, যা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং তাকে আজীবন আইনি দায়মুক্তি দেবে। এই সংশোধনীর মাধ্যমে মুনিরকে নতুন পদ চিফ অব ডিফেন্স ফোর্সেস দেওয়া হয়েছে, যেখানে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান দায়িত্ব হিসেবে পালন করবেন। সংশোধনীতে সুপ্রিম কোর্টের ক্ষমতাও সীমিত করা হয়েছে। একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করা হবে, যার বিচারপতিদের মনোনয়ন এবং বদলি এককভাবে প্রেসিডেন্টের হাতে থাকবে। ফলে দেশের বিচার বিভাগ স্বাধীনতা হারাচ্ছে এবং নাগরিক কর্তৃত্বের নীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। বিলটি খুব দ্রুত পাশ হওয়ায় রাজনৈতিক বিরোধের কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়নি। বিরোধী দল পিটিআই ভোট বর্জন করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। সমালোচকরা বলছেন, সংশোধনী পাকিস্তানকে কার্যত আজীবন সামরিক শাসনের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে সেনাপ্রধান সীমাহীন ক্ষমতাধারী হয়ে উঠছেন এবং গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, বিচার বিভাগ ও নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে। সরকারের পক্ষ থেকে এটি ন্যায় বিচার এবং সেনাবাহিনীর আধুনিকীকরণের উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হলেও বিশ্লেষকরা মনে করছেন এটি দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং সামরিক শাসনের প্রভাবকে সংবিধানে স্থায়ী রূপ দিচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।